আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী হন অথবা জানতে চান যে নবম-দশম শ্রেণীর ২ বছরে প্রতিটি বইয়ে কী কী বিষয় পড়ানো হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, আইসিটি, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান প্রতিটি বইয়ের বিষয়বস্তু খুব সংক্ষেপে তুলে ধরব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তাহলে আপনারা আসেন প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই বাংলা সাহিত্যে। বাংলা সাহিত্য এটা হলো বাংলা প্রথম পত্রের একটি অংশ। বাংলা প্রথম পত্রে আপনাদের দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে, একটা বাংলা সাহিত্য আর একটা বাংলা সহপাঠ। বাংলা সাহিত্যের ভিতরে আপনারা মূলত গদ্য, পদ্য এগুলো পড়বেন। গদ্য পদ্য পড়ার পাশাপাশি আপনারা নাটক, উপন্যাসও পড়বেন, সেটি হলো বাংলা সহপাঠে। এই বইটি পড়ে মূলত আপনারা বাংলা সাহিত্যের গভীরভাবে কি কি দেওয়া আছে সেটা বুঝবেন। এই বই পড়ে আপনি শুধু পরীক্ষার প্রস্তুতি নেবেন না, পাশাপাশি দেশপ্রেম, মানবতা, নৈতিকতা, ভাষার সৌন্দর্য এবং বিখ্যাত সাহিত্যিকদের চিন্তাধারা সম্পর্কেও অবহিত হবেন। বাংলা প্রথম পত্রে আপনাকে ভাষাকে অনুভূতি বা অনুভব করা শেখাবে। দেখেন, এখানে গদ্য আছে, আমি একটু আগে কাউন্ট করেছিলাম, মনে হয় ২৮টার মতো, এবং পদ্য আছে বা কবিতাও আছে ২৮টার মতো। আপনাদের এখান থেকে মনে হয় না ২৮টা দেবে, আপনাদের সর্বোচ্চ ২০টা বা ১৫টা করে দিতে পারে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য। আপনারা জানার জন্য সবগুলো পড়তে পারেন, আপনাদের স্কুল থেকে বলে দেবে যে কি কি পড়তে হবে। তারপরে আসেন বাংলা সহপাঠ। এটা বাংলা সহপাঠ বই। বাংলা সহপাঠ বইয়ে আমরা একটা উপন্যাস এবং একটা নাটক পড়ব। উপন্যাসের নাম হলো ১৯৭১ এবং নাটকের নাম হলো বহিঃপীর। তারপরে আসেন বাংলা ভাষা, ব্যাকরণ ও নির্মিতি। এটা বাংলা দ্বিতীয় পত্র। দেখেন, এটার কভারটা অনেক সুন্দর, বইয়ের ভিতরে অনেক ইনফরমেশন আছে। এই বই পড়ে অনেকে বিসিএসের জন্য প্রস্তুতি নেয়। মূলত আপনাদের এই বইয়ের পড়েই বিসিএসের প্রস্তুতি নেয় বাংলার পার্টের জন্য। তাহলে এখানে বাংলা পার্টে আপনারা পাবেন বাংলা ভাষা ও তারপরে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার রীতি নীতি ও বিভাজন, বাকযন্ত্র, ধ্বনি, তারপরে আপনারা পাবেন সমাস, সন্ধি, তারপরে সংখ্যাবাচক শব্দ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক, নির্দেশক, বচন, বিভক্তি, ক্রিয়া বিভক্তি, ক্রিয়ার কাল, বাক্যের বর্গ, বাচ্য, কারক, উক্তি, জ্যোতিচিহ্ন, বাগর্থ, বাগধারা, প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দচয়। এই ৪৩টি পরিচ্ছেদ বা ৪৩টি চ্যাপ্টার হলো আপনাদের বাংলা ব্যাকরণের জন্য, এবং বাংলা ব্যাকরণে লিখিত অংশ আছে আরও কয়েকগুলো। দেখেন, প্রথমে অনুচ্ছেদ আছে, তারপর আপনারা পড়বেন সারাংশ, সারমর্ম, তারপরে ৪৬-এ পড়বেন ভাব সম্প্রসারণ, তারপরে চিঠি লেখা শিখবেন, ব্যক্তিগত চিঠি লেখা শিখবেন, আমন্ত্রণপত্র লেখা শিখবেন, সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি লেখা শিখবেন, তারপরে আপনারা সংবাদ প্রতিবেদন শিখবেন, এবং লাস্টে প্রবন্ধ, যেটাকে আমরা রচনা বলে থাকি। তো এখানে এই বইয়ে অনেক কিছুই আছে, আপনারা যদি বুঝে বুঝে ভালো করে পড়েন তাহলে এই বইটা আয়ত্তে আনা কোনো কঠিন বিষয় নয়। তারপরে আসেন ইংলিশ ফর টুডে, যেটা আমাদের ইংরেজি প্রথম পত্রের একটি বই। ইংরেজি প্রথম পত্রে আপনারা মূলত রিডিং স্কিল, ভোকাবুলারি এগুলো শিখতে পারবেন। এখানে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সংস্কৃতি এগুলো নিয়ে ইংরেজিতে উপস্থাপন করা হয়েছে। ইংরেজিতে যারা দুর্বল তাদের জন্য এই বই নিয়মিত পড়া খুবই জরুরি। তো আসেন আমরা দেখি ইংরেজি বইয়ে কয়টা ইউনিট আমাদের দেওয়া আছে। আমাদের ইউনিট দেওয়া আছে মোট 16টা। এই ইউনিটগুলোতে অনেকগুলো লেসন আছে। দেখুন, ইউনিট 1 এখানে কি কি আছে? সেন্স অফ সেলফ। ইউনিট 2 আছে ক্লাইমেট চেঞ্জ। ইউনিট 3তে আছে পাস্ট টাইমস।
ইউনিট 4 আছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 5 আছে প্রবলেমস অ্যারাউন্ড আস, ইংলিশ ইউনিট 6 আছে আওয়ার নেইবার্সে আমরা পড়বো আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে। ফার্স্ট টাইমে পড়বো যে আমরা ফ্রি টাইমে কী কী করতে পছন্দ করি, ইভেন্টে পড়বো আমাদের অনুষ্ঠান এবং ঐতিহ্য সম্পর্কে, তারপরে ড্রিমস, তারপর ওয়ার্ল্ড হেরিটেজ, এগুলো আমরা পড়বো, লনলিনেস রুটস, তারপর রিনিউয়েবল এনার্জি, এগুলো সম্পর্কে আমরা পড়বো, গ্রাফিতি সম্পর্কে পড়বো আমরা। তো ইংলিশ প্রথম পড়ার পরে আমরা আসবো ইংলিশ গ্রামার বা ইংরেজির ব্যাকরণে। তাহলে ইংরেজি ব্যাকরণে আমরা অনেকগুলো বিষয় পড়বো, মূলত আমাদের গ্রামারের সকল বিষয়ই আমরা পড়ে থাকবো। এখানে আমরা টেন্স পড়বো, ভয়েস পড়বো, ন্যারেশন পড়বো, ট্রান্সফরমেশন পড়বো, রাইট ফর্ম অফ ভার্ব পড়বো, আর্টিকেল পড়বো, প্রিপোজিশন পড়বো, কমপ্লিটিং সেন্টেন্স পড়বো, প্যারাগ্রাফ পড়বো, ইমেল পড়বো, সিবি পড়বো, ডায়লগ পড়বো এবং লাস্টে কম্পোজিশনও পড়বো, পার্টস অফ স্পিচও পড়বো। মানে ইংলিশের গ্রামার এবং রাইটিংয়ের জন্য যত পার্ট লাগে আমরা সবগুলো বিস্তারিত এখানে আমরা পড়ব। তারপরে আসেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটাকে আমরা সমাজ বলে থাকি। এখানে আমরা বাংলাদেশ এবং বিশ্বের যত দেশ আছে সব দেশ সম্পর্কে আমরা টুকিটাকি জানব। দেখেন, প্রথম অধ্যায়ে আমরা মোট অধ্যায় আছে আপনাদের 15টি। প্রথম অধ্যায়ে আমরা জানব পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, মানে আমরা পূর্ব পাকিস্তান এবং ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান কীভাবে একসাথে ছিল এগুলো সম্পর্কে জানব, কীভাবে আলাদা হলো। দ্বিতীয় অধ্যায়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে পড়ব। তৃতীয় অধ্যায় পড়ব সৌরজগৎ ও ভূমণ্ডল হিসাবে, এখানে আমরা বিভিন্ন গ্রহ সম্পর্কে পড়ব। তারপর চাঁদ সম্পর্কে পড়ব, সূর্য সম্পর্কে পড়ব, গ্যালাক্সি সম্পর্কে পড়ব। চতুর্থ অধ্যায়ে আমরা বাংলাদেশের জলবায়ু এবং ভূপ্রকৃতি সম্পর্কে পড়ব। তারপর নদ নদী এবং প্রাকৃতিক সম্পদ পড়ব আমরা পঞ্চম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে আমরা রাষ্ট্র, নাগরিক এবং আইন সম্পর্কে পড়ব। এরকম করে আমাদের 15টি অধ্যায় পড়তে হবে। আমরা জাতিসংঘ, বাংলাদেশ সম্পর্কেও পড়ব। আচ্ছা, তারপরে আসেন ইসলাম শিক্ষা। দেখেন এটার কভার পেজ কত সুন্দর। ইসলাম শিক্ষায় আমরা মোট 5টি অধ্যায় পড়ব। প্রথমটা আমরা পড়ব আকাইদ। এখানে আমরা মূলত তাওহীদ, ইসলাম, কই থেকে আসছে, কুফর, শিরক এই সম্পর্কে পড়ব আমরা। দ্বিতীয় অধ্যায় পড়ব ইসলামের শরীয়তের উৎস। এখানে বিভিন্ন আমরা সূরা পড়ব এবং হাদিসগুলো পড়ব। তারপরে তৃতীয় অধ্যায় আমাদের ইবাদত, যেমন ইবাদত, তারপরে সালাত, সাওম, জাকাত, হজ, মালিক শ্রমিক সম্পর্ক, এগুলো আমরা পড়ব। তারপরে আমরা পড়ব আখলাক, আমাদের চরিত্র সম্পর্কে পড়ব, আমাদের কি কি করতে হবে, যেমন এই যে মানব সেবা, শালীনতা বজায় রাখতে হবে, তাকওয়া, এগুলো আমরা পড়ব এখানে। এবং সেই অধ্যায় সবচেয়ে সুন্দর অধ্যায় আদর্শ জীবন চরিত্র। এখানে আমরা কিভাবে জীবন যাপন করতে পারি, আমাদের নবীদের জীবনযাপন কি ছিল, আমরা পড়ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন পড়ব এবং তার সাহাবীরা যারা ছিলেন, তার বন্ধুরা যারা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, এদের জীবন সম্পর্কেও আমরা পড়ব। এই হলো আপনাদের ইসলাম শিক্ষা বই। তারপরে আসেন আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আপনারা আইসিটি বলেন, আইসিটি। WWW এর অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে আসেন এখানে কি কি পড়বেন আপনারা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ সম্পর্কে পড়বেন। দেন কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা সম্পর্কে পড়বেন। ইন্টারনেট ও ওয়েব পরিচিতি সম্পর্কে পড়বেন। তারপরে আপনারা পড়বেন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো সম্পর্কে পড়বেন। তারপরে এখানে মূলত আপনারা পড়বেন হলো কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে, হার্ডওয়্যার নিয়ে, সফটওয়্যার নিয়ে, নেটওয়ার্ক নিয়ে, এগুলো নিয়ে আপনারা পড়ালেখা করবেন এখানে। তারপরে আপনারা মাল্টিমিডিয়া নিয়ে পড়বেন। তারপরে লাস্টে পড়বেন প্রোগ্রামিং নিয়ে। আচ্ছা, এগুলোই ছিল আপনাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়। তারপরে আপনারা আসেন গণিত। এই গণিত বইটা অনেক সুন্দর এবং সাজানো গোছালো। আপনারা যত অনুশীলন করবেন তত আপনারা গণিতে ভালো করতে পারবেন। দেখেন গণিতে আপনাদের চ্যাপ্টার আছে মোট 17টা এবং আপনাদের ভাগ হলো 4টা বিভাগ আছে। একটা হলো বীজগণিত, একটা জ্যামিতি, একটা ত্রিকোণমিতি ও পরিমিতি এবং লাস্ট পার্ট হলো পরিসংখ্যান। অনেকে যারা দুর্বল আছেন তারা পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে চান, কিন্তু আপনারা পুরো গণিত বইটা পড়বেন, বেসিক সহকারে পুরো গণিত বইটা পড়বেন। যদি আপনাদের পুরো গণিত বইটা একটা অধ্যায় ভিত্তিক
ক্লাস লাগে তাহলে আমি সেটা দিতে পারবো এবং আমি দিব আশা করি সামনে। তাহলে গণিতে কয়টা বিভাগ? 4টা বিভাগ পাবেন। প্রথমটা হলো বীজগণিত, দ্বিতীয়টা জ্যামিতি, তৃতীয়টা হলো আপনাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অধ্যায় আছে আপনাদের 9, 10 এবং পরিমিতিতে আছে 16। এই 3টা মিলে হলো আপনাদের একটা বিভাগ, আর পরিসংখ্যান একাই একটা বিভাগ। আচ্ছা, আসেন দেখি একটু বিস্তারিত দেখি কি কি আছে এটার ভিতরে। প্রথমে আছে বাস্তব সংখ্যা। এখানে সংখ্যার বিষয় নিয়ে আমরা পড়ব। স্বাভাবিক সংখ্যা পড়ব, মূলদ সংখ্যা পড়ব, অমূলদ সংখ্যা পড়ব, তারপরে পূর্ণবর্গ সংখ্যা পড়ব, পূর্ণ সংখ্যা পড়ব, তারপরে আরও অনেক বিষয় পড়ব। ভগ্নাংশ সম্পর্কে পড়ব, দশমিক ভগ্নাংশ সম্পর্কে পড়ব, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে পড়ব। তারপরে আপনাদের সেট ও ফাংশন। আশা করি আপনারা সেট ও ফাংশন সম্পর্কে পরিচয় আছে আপনাদের। ক্লাস 8-এই 7 চ্যাপ্টারে সেট ও ফাংশন নামে একটা চ্যাপ্টার ছিল। তারপরে বীজগণিতিক রাশি। এখানে আমরা বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করে, যেমন a+b হোল স্কোয়ার, a-b হোল স্কোয়ার, a² + b², এগুলো সূত্র নিয়ে আমরা ঘাটাঘাটি করব এই 3য় অধ্যায়। 4র্থ অধ্যায় আপনাদের কাছে একদম নতুন হবে, সেটা হলো সূচক ও লগারিদম। 5ম অধ্যায়ে এটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ, এটাও আপনাদের কাছে আশা করি নতুন নয়, দেখলেই বুঝবেন। আচ্ছা, তারপরে আপনাদের 6ষ্ঠ চ্যাপ্টার হলো জ্যামিতি, 7ম চ্যাপ্টার হলো সম্পাদ্য, এগুলো আছে। 8ম চ্যাপ্টারে আপনাদের উপপাদ্য আছে, যেটা বৃত্ত নিয়ে আলোচনা করা হবে। এই 9ম আর 10ম এই 2টা হলো ত্রিকোণমিতির চ্যাপ্টার। তারপরে আপনাদের এখানে আবার 11 থেকে বীজগণিত, 12 নম্বর বীজগণিত, 13 নম্বরও বীজগণিত, 14 নম্বর জ্যামিতি, 15 নম্বর জ্যামিতি, আরগুলো আমি বলেছি। আচ্ছা, এই হলো আপনাদের গণিত বই। তারপরে আসেন উচ্চতর গণিত। এখান থেকে আপনাদের বিজ্ঞান বিভাগের যারা ছাত্র তাদের বই শুরু হচ্ছে। বীজগণিতে উচ্চতর গণিতে পাবেন আপনারা, উচ্চতর গণিতেও আপনারা আমার সঠিক মনে নেই, কিন্তু 4টা বিভাগ পাবেন আশা করি। প্রথমটা হলো বীজগণিত, দ্বিতীয়টা হলো আপনাদের জ্যামিতি ও স্থানাঙ্ক জ্যামিতি, তৃতীয় হচ্ছে আপনাদের ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তিনটা পাবেন আপনারা, আমার যতদূর মনে আছে। আচ্ছা, প্রথমে হলো সেট ও ফাংশন। এটা আপনারা সেট নিয়ে পড়াশোনা করবেন। তারপরে বীজগণিতিক রাশি, এখানে আপনার বীজগণিত নিয়ে পড়াশোনা করবেন। জ্যামিতিক অঙ্কন, এগুলো হলো আপনাদের জ্যামিতির অধ্যায়। তবে জ্যামিতি অধ্যায়ে আপনারা এটাও পড়বেন, স্থানাঙ্ক জ্যামিতিও পড়বেন, ভেক্টরও পড়বেন, ঘন জ্যামিতি পড়বেন। তারপরে আপনারা পঞ্চম যে অধ্যায়টা, এটা হলো আপনাদের বীজগণিতের অধ্যায়। তারপরে অসীম ধারা, এটাও বীজগণিতের অধ্যায়। দেন আপনারা পড়বেন ত্রিকোণমিতি ও সম্ভাবনা নামে একটা আলাদা চ্যাপ্টার আছে। ত্রিকোণমিতি ও সম্ভাবনা নামে আলাদা একটা বিভাগ আছে, ওটা আপনারা পড়বেন। এই হলো আপনাদের বিস্তারিত উচ্চতর গণিত। তারপরে আপনারা পড়বেন পদার্থবিজ্ঞানের ভিতরে আপনাদের চ্যাপ্টার আছে 13টি মোট। প্রথম অধ্যায়ে আপনারা পদার্থবিজ্ঞানের বেসিক জিনিসপাতি পড়বেন। দ্বিতীয় অধ্যায় গতি, বেগ, ত্বরণ। এই গতি অধ্যায়ে আপনারা সব বেসিক জেনে যাবেন, মানে এই 1 to 5, মানে ফুল ফিজিক্স বইয়ে যেগুলো বেসিক আছে সেগুলো আপনারা দ্বিতীয় অধ্যায়েই জেনে যাবেন আশা করি। তারপরে দ্বিতীয় অধ্যায়ের সাথে কানেক্টেড বল, যেটা হলো ফোর্স। তারপরে আপনারা চতুর্থ অধ্যায় পড়বেন কাজ নিয়ে, ক্ষমতা এবং শক্তি নিয়ে। পঞ্চম অধ্যায় পড়বেন পদার্থের অবস্থা ও চাপ নিয়ে। এটা 2টা পার্ট, একটা হলো চাপের অংশ, আর একটা হলো আপনাদের পদার্থের অবস্থার। তারপরে ষষ্ঠ অধ্যায়ে আপনারা তাপ ও তাপমাত্রা নিয়ে পড়বেন। সপ্তম অধ্যায়ে তরঙ্গ শব্দ নিয়ে পড়বেন। অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ পড়বেন নবম অধ্যায়ে। তারপরে বিদ্যুৎ নিয়ে আপনারা আলোচনা হবে, এখানে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ নিয়ে আলোচনা হবে আপনাদের দশম এবং একাদশ অধ্যায়। এবং বিদ্যুতের সাথে চুম্বকের, ম্যাগনেটের সাথে কারেন্টের কি সম্পর্ক বা ক্রিয়া, সেটা নিয়ে পড়বেন আপনারা দ্বাদশ অধ্যায়ে। এবং সেমিকন্ডাক্টরস বা ইলেকট্রনিক্স ও তেজস্ক্রিয়তা, এগুলো নিয়ে পড়বেন আপনারা ত্রয়োদশ অধ্যায়ে। আশা করি আপনারা সংক্ষেপে একটা ধারণা পেয়েছেন যে পদার্থবিজ্ঞানে আপনারা কী কী পড়তে যাচ্ছেন। তারপরে আপনারা রসায়ন বইয়ে কী কী পড়বেন দেখেন। প্রথম অধ্যায়ে পড়বেন রসায়নের ধারণা, রসায়নের যা যা আছে বেসিক জিনিসপাতি সেগুলো আপনারা এখানে পড়বেন। পদার্থের অবস্থাতে আপনারা পাবেন কঠিন অবস্থা, তরল অবস্থা, দেন গ্যাসীয় অবস্থা, তারপরে আপনারা ব্যাপন, নিঃসরণ, এগুলো পড়বেন এখানে। গলনাঙ্ক পড়বেন, স্ফুটনাঙ্ক পড়বেন, তারপরে শীতলীকরণ পড়বেন, বাষ্পীভবন পড়বেন তৃতীয় অধ্যায়ে আপনারা অণু-পরমাণু নিয়ে কাজ করবেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং বিভিন্ন ধরনের মডেল, এগুলো নিয়ে আপনারা পড়বেন তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আপনারা মৌলের পর্যায়বৃত্ত সারণী নিয়ে পড়াশোনা করবেন। সেখানে আপনারা পর্যায় নির্ণয়,
পর্যায়বৃত্ত ধর্মসমূহ এবং গ্রুপ নির্ণয়, এগুলো অনেক কিছু পড়বেন। পঞ্চম অধ্যায়ে আপনারা রাসায়নিক বন্ধন নিয়ে পড়বেন, আয়নিক বন্ধন নিয়ে পড়বেন, ধাতব বন্ধন নিয়ে পড়বেন, সমযোজী বন্ধন নিয়ে পড়বেন, একটি অণু গাঠনিক সংকেত পড়বেন, আণবিক সংকেত পড়বেন, তারপরে যৌগমূলক, এগুলো নিয়ে ধারণা পাবেন পঞ্চম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে আপনারা মূলত অঙ্ক শুরু হবে এখান থেকে। তৃতীয় অধ্যায়ে অঙ্ক আছে, কিন্তু মেইন অঙ্ক শুরু হবে আপনাদের ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে আপনারা কত গ্রাম, অণু, পরমাণু এগুলো শিখবেন। তারপরে সপ্তম অধ্যায়ে আপনারা বিক্রিয়া শিখবেন, সমতাকরণ শিখবেন। অষ্টম অধ্যায়ে আপনারা রসায়ন ও শক্তি নিয়ে পড়বেন, অ্যাসিড কার্ক নিয়ে পড়বেন নবম অধ্যায়। দশম অধ্যায়ে আপনারা ধাতু অধাতু নিয়ে পড়বেন। একাদশ অধ্যায়, এটা অনেক ইম্পর্টেন্ট অধ্যায় এবং অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। এটা আপনারা জৈব রসায়ন নামেও জেনে থাকবেন, জৈব রসায়ন নামেও জেনে থাকবেন বড় হয়ে। তারপরে আপনারা দ্বাদশ অধ্যায়ে আপনাদের জীবনের রসায়নের সাথে কি সম্পর্ক আছে সেগুলো পড়বেন। এবং লাস্ট বই হিসাবে আমরা জীববিজ্ঞানকে ইন্ট্রোডিউস করছি। জীববিজ্ঞান দেখেন, এখানে আপনারা মোট 14টা অধ্যায় শিখবেন। প্রথম অধ্যায়ে আপনারা জীববিজ্ঞান সম্পর্কে জানবেন, জীববিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবেন, খুঁটিনাটি। দেন আপনারা নামকরণ শিখবেন, বৈজ্ঞানিক নামকরণ শিখবেন। জীবকোষ ও টিস্যুতে আপনারা মূলত উদ্ভিদ কোষে কী কী আছে, পানি কোষে কী কী আছে, সবগুলোর বিস্তারিত পড়বেন। প্লাস্টিড সম্পর্কে পড়বেন, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে পড়বেন, কোষঝিল্লি সম্পর্কে পড়বেন, কোষ গহ্বর সম্পর্কে পড়বেন, লাইসোজোম সম্পর্কে পড়বেন, রাইবোজোম সম্পর্কে পড়বেন, মানে সব বিষয় সম্পর্কে পড়বেন। এখানে নিউরন সম্পর্কেও আপনারা অনেক কিছু পাবেন। তারপরে আসেন তৃতীয় অধ্যায়, যেটা কোষ বিভাজন। কোষ বিভাজনে আপনারা পড়বেন অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে। তারপরে জীবনী শক্তি, এখানে আপনারা শোষণও পাবেন। তারপরে সালোক সংশ্লেষণ সম্পর্কে পড়বেন। তারপরে পঞ্চম অধ্যায়ে খাদ্য, পুষ্টি এবং পরিপাক সম্পর্কে পড়বেন। এই অধ্যায় থেকে আপনাদের অঙ্ক আসে, সেটা হলো BMR আর BMI এর অঙ্ক। তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে আপনারা পড়বেন জীবের পরিবহন, যে কিভাবে খাবার পরিবহন হয়। তারপর গ্যাসীয় বিনিময় পড়বেন, রেচন প্রক্রিয়া, এখানে আপনারা কিডনি সম্পর্কে জানবেন বা বৃক্ক সম্পর্কে জানবেন। তারপর ধীরতা, চলন সম্পর্কে, সমন্বয়, জীবের প্রজনন, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম কীভাবে আসে সে সম্পর্কে পড়বেন, জীবের প্রজননে। তারপরে আপনারা দ্বাদশ অধ্যায়ে পড়বেন জীবের বংশগতি। তারপরে ত্রয়োদশ অধ্যায়ে পড়বেন জীবের পরিবেশ, জীব কোন পরিবেশে বসবাস করে, কোন প্রাণী কী খায়, এগুলো সম্পর্কে পড়বেন ত্রয়োদশ অধ্যায়ে। এবং চতুর্দশ অধ্যায়ে আপনারা পড়বেন বায়োটেকনোলজি সম্পর্কে, জীব প্রযুক্তি সম্পর্কে। এখানে আপনারা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কেও জানবেন। আশা করি আপনারা নবম দশম শ্রেণীর প্রতিটি বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি পেয়েছেন। আপনাদের মতে সবচেয়ে কঠিন বিষয়টি কোনটা হতে পারে, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন নাকি জীববিজ্ঞান, সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আপনারা সব কিছু বেসিক সহকারে পড়বেন, তাহলে আপনাদের আগামীতে কোনো সমস্যা হবে না, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হবে না। আপনারা যদি শুধু অনুশীলনীর অঙ্ক করেন, যদি বেসিক না বুঝেন, যদি উদাহরণ না বুঝেন, তাহলে আপনাদের অনেক সমস্যা হবে। আর যদি আপনারা প্রতিটি বইয়ের অধ্যায়ভিত্তিক বিস্তারিত সম্পর্কে পরিচিত হতে চান, সেটি কমেন্টে লিখুন, আমি সেই বিষয়েও ধারাবাহিক ভিডিও নিয়ে আসব। আমি গণিত, উচ্চতর গণিত, পদার্থ, রসায়ন এই সম্পর্কেও আপনাদের ক্লাস নিয়ে আসব। সেটাতে আপনারা প্রথমে বেসিক সহকারে পাবেন, তারপরে সৃজনশীল, তারপরে MCQ। প্রতিটা অধ্যায়ের আমরা 3টা পার্ট নিয়ে আলোচনা করব। একটা অনুশীলনী এবং উদাহরণ বেসিক, এটা হলো প্রথম পার্টে আলোচনা করব। দ্বিতীয় পার্টে আলোচনা করব সৃজনশীল নিয়ে। তৃতীয় পার্টে আলোচনা করব আপনাদের MCQ নিয়ে। আশা করি আমার ক্লাস আপনাদের ভালো লাগবে, আপনারা উৎসাহিতও হবেন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে, নিয়মিত পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো মতো পড়াশোনা শুরু করবেন।